জামাই বেটা কয়দিন ধরে ফোনটারে সাথে করে নিয়ে যায় দোকানে, মানে কিছু ভিডিও করার জন্য। তো কিছুটা সময় আমি তখন ঘুমাই, তো তারপরে সে আমাকে ফোনটা দিয়েই যায়। তার দোকানের কিছু খাবারের ছবি, যে সে রান্না করেছে, তার রান্না তো মাশাআল্লাহ অনেক ভালো হয়। রান্না যে খেয়েছে সেই শুধু বুঝে সে কতটা ভালো রান্না করতে জানে। তো তারে বলছি, তুমি ফোনটা নিয়ে গেছো, তো তুমি ভিডিওগুলো কইরা নিয়ে আইসো, কী কী রান্না করো, কীভাবে রান্না করো, কী কী মশলা দাও, সেগুলো নিয়ে আইসো, তারপর আমি সুন্দর করে ভিডিও করে দেবো না। সেই ব্যাটারে বলছি ভিডিও করতে, সেই ব্যাটা ভিডিও থুইয়া সুন্দর করে মানে ফোনের ভিডিও অন করতেই নাকি সে ভুলে যায়, শুধু পিকচার তুলে নিয়ে আইসা পড়ে। তো সে মাছ বাস্তা ছিল, সে মাছের ভিডিওটা কর বেটা, না ভিডিও করে নাই। সে সুন্দর করে কী করছে, মাছে খালি ছবি তুলে নিয়ে আসা পড়ছে। পরে করলা ভাজি করতেছিল, তারপরে ওইটুকুর ভিডিও করছে। আমি তারে বলছি যে ফুল রান্না করবা, তার কিছু ভিডিও করো, কিন্তু না, সে সেইটা করতে পারে না। তার ভিডিওর জন্য আরেকজন মানুষের দরকার হয়। সে আমার মতন মানে হাতে নিয়ে ভিডিও করবে প্লাস রান্না করবে, সে সেটা করতে পারে না, মানে সবটা বুঝে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডের হাতের রান্না, কি করে সে রান্না করে, কি রান্না করে দোকানে, সে কীভাবে সার্ভিং করে, বাসন্তী পোলাও, তারপরে বাসন্তী খিচুড়ি, খুব সুন্দর করে সে রান্না করে। তারপর দোকানে যত যাবতীয় খাবার আছে এত সুন্দর করে সে পরিবেশন করে যে প্রতিটা মানুষ তার জন্য দোয়া করে খাবার খেয়ে, যে এত ভালো আইটেম। আর হোটেলের মহাজন তো সে তো মানে সে বলতে অজ্ঞান, আমার হাজব্যান্ড বলতে অজ্ঞান, কারণ সে এত ভালো সার্ভিস দেয় যে তার দোকান অনেক ভালো চলে আলহামদুলিল্লাহ। তো সে রান্না করছিল খিচুড়ি সুন্দর করে সে বসিয়ে দিয়েছে দমে। দেখেন তার দমে দেওয়ার স্টাইলটা, মানে সে কি করবে দিশা পায় না। তো হোটেলের মধ্যে কি হয়, বড় বড় পাতিলে রান্না করা হয়, অনেক সময় ঢাকনা থাকে না, অনেক সময় ঢাকনা থাকে, অনেকটা সিচুয়েশনের ব্যাপার হয়। তো হাজব্যান্ড তো নিজে একা একা ভিডিওগুলো করতে পারে না, তাই সে রান্নাটা বুঝে না কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে করতে হবে না। তো তার জন্য ভিডিও করার জন্য আরেকজনের প্রয়োজন হয়। দেখছেন কালারটা, দেখেন জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর খেলে তো তার হাতের খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, তারপরে যত খাবার আইটেম, এই তো রান্না করতেছিল মুরগির রোস্ট, এত সুন্দর করে রান্না করে সে। মুরগির রোস্ট বাসায়ও যখন রান্না করে খুব সুন্দর করে রান্না করে। আমি তার কাছ থেকে মূলত মুরগির রোস্টটা শিখেছি। আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখতে চাইলেও সে আমাকে শিখাতে চায় না। আমি তাকে যখন বলি যে তুমি আমাকে কেন শিখাও না, তুমি তো হাজার হাজার মানুষকে শিখাও, সে বলল তোমাকে আমি কেন শিখাবো বলো, তুমি নিজেই তো রান্না করতে পারো। আর এমন এমন সময় যায় তোমার থেকে আমি নিজে রেসিপি নিই, আর সেখানে তুমি বলতেছো তুমি আমার কাছ থেকে রান্না শিখবা। আমি বললাম তো তুমি একজন বাবুর্চি, প্রফেশনাল বাবুর্চি, তো তোমার কাছ থেকে রান্না শিখলে তো আমিও প্রফেশনালভাবে রান্না করতে পারবো। সে বললো দরকার নাই, তুমি যা যা জানো তাও হয়তো আমিও জানি না, তো তুমি রান্না করো, যেটা তোমার মতন তুমি রান্না করো, আমার মতন আমি রান্না করব। তো তারে বললেও বোঝানোর মতন অবস্থা থাকে না অনেক সময়। তো যাই হোক, সে যতটুকুই আমাকে কাজকর্ম করে দেয় অনেকটাই আমি ভাগ্যবান আলহামদুলিল্লাহ। সে অনেক সময় অনেক কিছু রান্না করে, খুব পরিষ্কারভাবে রান্না করে, যে মানুষ খেতে পারে, ভালো মন্দ যাতে তৃপ্তি করে খেতে পারে। কারণ খাবার জিনিসটা কি জানেন, তৃপ্তি একটা আসে। আর আপনি যদি তৃপ্তি করে খাবার না খেতে পারেন, আপনার সারাদিনটা কেন, সারাদিনের কর্মের জন্য কোনো শক্তি পাবেন না, কোনো ভালো কাজ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। তো সে এখানে কী রান্না করতেছিল আমি আদতেও জানি না। তো যাই হোক, সে সম্পূর্ণ রেসিপি তো দেখায় নাই। তো যতটুকু ক্লিপ নিচ্ছিল আমি অতটুকুর মধ্যেই শুধু ভয়েস ওভার দিছি, কারণ সে ভয়েস দিতে পারে না। ভয়েস দিতে গেলে নাকি তার ভয় লাগে, তার আনইজি ফিল হয়। তার এই তো বাসন্তী পোলাও, এটা ছিল বাসন্তী খিচুড়ি, তারপর ডিমের কোরমা করার জন্য ডিম রেডি করছিল, তারপরে গরুর গোশের জন্য গরুর গোশ রেডি করছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।